এই মুহূর্তে আমি আছি সচিবালয়ের ৫ নম্বর যে ফটকটি রয়েছে সেই প্রধান ফটকটি আসলে বন্ধ থাকার কারণে ৫ নম্বর এই ফটক দিয়ে কিন্তু এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে প্রবেশ করতে অনুমতি দেওয়া হয়েছে সকাল ৯টার পর থেকেই। মূলত এই ফটকটি ব্যবহার করে এখানকার কর্মচারীরা ভেতরে প্রবেশ করছেন। মূলত আগুন লাগার কারণে যে নিরাপত্তা বাড়ানো হয়েছে তার একটি কিন্তু এই ৫ নম্বর ফটকটিতে দেখা যাচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। মূলত সকাল থেকে তারা সচিবালয়ের পরিচয়পত্র এবং যাদের কাছে প্রবেশের অনুমতিপত্র অর্থাৎ যেটিকে আমরা বলি পাস রয়েছে সেটি আসলে প্রদর্শন করে ভেতরে প্রবেশ করতে পারছেন। তবে কর্মচারীরা প্রবেশ করতে পারলেও সচিবালয়ে যে প্রতিদিনই আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তরের লোকজন আসেন এখানে বিভিন্ন কাজে, তাদের প্রবেশটি কিন্তু একেবারেই সীমিত করা হয়েছে এবং একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের প্রবেশটিও কিন্তু সচিবালয়ের ভেতরে সীমিত করা হয়েছে। তবে এখানে আসলে মূলত কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের তথ্য গণমাধ্যমের কাছে আসেনি। যারা এখানে প্রবেশ করছেন বা বেরোচ্ছেন তারা আসলে যে কথাটি বলেছেন যে সচিবালয়ে কিন্তু এই ধরনের নিরাপত্তা পাস দেখিয়ে প্রবেশের বিষয়টি কিন্তু প্রতিনিয়ত ঘটে থাকে, কিন্তু এত নিরাপত্তা থাকা সত্ত্বেও গতরাতে আগুন লাগার বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন এখানকার কর্মচারীদের মনেও রয়েছে যে এই ধরনের নিরাপদ যে ভবনটি সেখানে এই ধরনের ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং যে কারণে মূলত কীভাবে এখানে আগুন লেগেছে সেটি আসলে তারা আমরা চেষ্টা করছি এখানে আসলে যারা বেরোচ্ছেন কর্মচারীরা রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলা যায় কিনা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আপনি তো সচিবালয়ের ভেতর থেকে বেরোলেন, মূলত এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি। না, আমি আসলে অর্থ বিভাগ থেকে আসছি তো বলতে পারতেছি না আর কি। আপনি কোন মন্ত্রণালয়? যুব ক্রীড়া মন্ত্রণালয়, কিন্তু আমাদের সবথেকে ক্ষতি হচ্ছে কিন্তু ভিতরটা ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, মানে আপনাদের জন্য এখনো রেস্ট্রিকশন রয়েছে সেখানে? হ্যাঁ, রেস্ট্রিকশন আছে। আচ্ছা, এখনো কি ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন? হ্যাঁ, আসলে তো আগুন তো নেমে গেছে, কিন্তু ওই যে পুলিশ দেখতেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু কোন মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে? টোটাল 3টা ফ্লোর, মানে এখানে যুব ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান, তারপরে হচ্ছে আমাদের সড়ক আর স্থানীয় সরকার বিভাগ। আচ্ছা, আপনারা তো সবসময় সচিবালয়ের মধ্যে প্রবেশ করেন, তো সবসময় তো এই ধরনের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে সচিবালয়ে প্রবেশ করতে হয়, সেখানে এই ধরনের আগুন লাগা কি কিছুটা বিষয়? এটা তো আসলে তদন্ত শেষ না হওয়ার আগে তাকে আসলে কিছু বলা মুশকিল, কারণ এটা তো মনে করেন আপনি যেমন সিগারেট খায় হতে পারে, এটা শর্ট সার্কিট থেকে হতে পারে, কি হয়েছে সেটা না জেনে তো কিছু বলা মুশকিল। কিন্তু রাতে আমরা যতদূর জেনেছি এই কক্ষগুলো তো তালাবদ্ধ ছিল, সেখানে আগুন লাগাটা আপনাদের কাছে মানে কোনো বিষয়? তদন্তের আগে কিছু আসলে বলা সম্ভব না, কারণ শর্ট সার্কিট অনেক সময় দেখা গেল যে আস্তে আস্তে আগুনটা জ্বলতে অনেক সময় লেগে যেতে পারে। বিদ্যুৎ আর বন্ধ হয় নাই, বিদ্যুৎ থেকে শর্ট সার্কিট থেকে অনেক ঘটনা ঘটার রেকর্ড আছে, তাই না? অসংখ্য ধন্যবাদ আপনাকে। লোপা, আপনি শুনছিলেন যে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছিলেন এক কর্মকর্তা, তিনি আসলে বেরোয় এসে জানাচ্ছেন যে সেখানে আগুন লাগার আসলে নানা কারণ থাকতে পারে, সেটি আসলে তদন্ত পরবর্তীতে বলা যাবে। লোপা, এই ছিল আমার কাছে, ধন্যবাদ আপনাকে। সুমিত মফিউর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।